সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম একদন্তং মহাকায়ং লম্বদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবম শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া। জয় বাবা গণেশ। নমস্কার বন্ধুগণ, আজ 26শে নভেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 9ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যেহেতু আজ অগ্রহায়ণ মাসের বুধবার, তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা লক্ষ্মী গণেশ মন্ত্র শ্রবণ করতে পারেন। এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার শুরুতে বলুন জয় লক্ষ্মী গণেশের জয়। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম লক্ষ্মী গণেশায় নমো অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ কৌলভ, এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 52 মিনিটে, সূর্যাস্তের সময় বিকাল 5টা বেজে 24 মিনিট ও 17 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 11টা বেজে 40 মিনিটে, চন্দ্রাস্তের সময় রাত্রি 10টা বেজে 31 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় নেই। যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই, তাই অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন কিংবা যে কোনো শুভ যাত্রা শুরু করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 47 মিনিট থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট পর্যন্ত। তো অশুভ সময়টাকে অবশ্যই বাদ দিয়ে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না। এই সময়ে ভগবানের নামগান করার চেষ্টা করবেন। এছাড়াও আজকের যেহেতু শুভ সময় নেই, তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে। তো চলুন বন্ধুগণ, এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় বাবা গণেশ। এবার আমরা জানবো কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন, আপনারা আজকে কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনারা ভীষণভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, কোন কোন দিক থেকে আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে, সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি, যারা এই রাশির জাতক ও জাতিকা, আজকের দিনে কিন্তু আপনাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবন খুব ভালো কাটবে। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি দীর্ঘ সময় কাটাতে পারবেন। বিশেষ করে বিকালের যে সময়টা, সারাদিনের ক্লান্তির পরে বিকালের যে সময়টা আপনাদের জন্য খুব সুন্দর সময় কাটতে চলেছে। এই দিনের কিছু শুভ মুহূর্ত আপনাদের কাছে সেরা মুহূর্ত হয়ে থেকে যাবে, স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে। আজকের দিনটি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের জন্য দিনটি খুব সুন্দর হতে চলেছে। আপনারা একে অপরকে অনেকটাই সম্মান করবেন, আপনারা একে অপরকে আজকে চিনতে পারবেন, আপনাদের মধ্যে একতা বাড়বে, ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে আজকের দিনে। বন্ধুগণ, দাম্পত্য জীবনের জন্য কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। যে কোনো কাজে কিন্তু আপনারা নিজেদের জীবন সঙ্গীর সাপোর্ট পাবেন, যে কোনো কাজে আপনি আপনার ভালোবাসার মানুষকে সাথে পাবেন।
বিশেষ করে আপনারা যারা এই রাশির বিবাহিত জাতক রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি বিশেষ ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত জীবনে কোনো খুশির খবর আসতে পারে, অথবা নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে, অর্থাৎ অর্থের অভাবে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, সেই কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। সেই কাজে আপনি খুব শীঘ্রই লাভবান হতে পারবেন। এরকম কোনো কাজ যদি থেকে থাকে, অর্থের যোগানে কিন্তু সেই কাজ আজকের দিনে সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনাদের স্বাভাবিক থাকবে। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনার কর্মক্ষেত্রে, তাহলেই কিন্তু কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। বন্ধুগণ, আপনারা যারা বেরোজগার, আপনারা যারা কোনো কাজকর্ম হয়তো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তারা কিন্তু আজকের দিনে ভীষণভাবে লাভবান হতে চলেছেন। আপনাদের সামনে আজকে নতুন কাজের উৎস তৈরি হবে, অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা দেখতে পাবেন। দিনের বেশিরভাগ অংশই কিন্তু আপনার জন্য খুব ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেকে অনেকটাই দুর্বল বোধ করতে পারেন। তাই বন্ধুগণ, নিজেকে যে বিষয়ে আপনার দুর্বল মনে হচ্ছে, সেখানে আপনি নিজেকে আরো সতর্কভাবে, আরো কঠিনভাবে তৈরি করার চেষ্টা করুন। নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনার শত্রুও আপনাকে দেখে চমকে যায়। আর বন্ধুগণ, আপনি নিজের কাছে নিজে সেরা হয়ে উঠুন, কারণ প্রত্যেক মানুষই নিজেই নিজের কাছে বিচারক। অর্থাৎ বন্ধুগণ, কোনো মানুষ কি কাজ করছে, সে ভালো কাজ করছে নাকি অন্যায় কাজ করছে, সেটা কিন্তু মানুষ নিজে জানে। তাই বন্ধুগণ, আপনি নিজেই নিজের বিচারক হয়ে বিচার করুন যে আপনি ঠিক কি করছেন, আপনার কি করা উচিত। প্রয়োজনে অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নিন যে কোনো ক্ষেত্রে। আর বন্ধুগণ, অবশ্যই কোনো কাজ শুরু করার আগে, কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করার আগে নিজের পিতামাতার সঙ্গে আলোচনা করবেন। অন্যথায় কিন্তু আগামী দিনে আপনাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই আপনারা যে কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ অবশ্যই করতে পারেন। তো যাই হোক বন্ধুগণ, ওভারঅল কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং গাঢ় সবুজ, শুভ সংখ্যা 17, শুভ সময় দুপুর 12:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের খেয়াল রাখুন। সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। জয় রাধে রাধে, জয় রাধে কৃষ্ণ।